আচ্ছা শোনো না মা, কালকে আমাকে একটু 10,000 টাকা দিতে বলবা? কি 10,000 টাকা? আরে 10,000 টাকার কথাই তো বলছি, এমন ভাবে অবাক হচ্ছ যেন 10 লাখ টাকার কথা বলে ফেলছি আমি। শুভ, তোর মা কত টাকা বেতন পায় সেটা জানিস? না, কিন্তু সেটা যেন আমি কি করবো? সেটা জানলে পরে বুঝতে পারতিস যে সেই টাকায় পুরোটা সংসার কতটা কষ্ট করে তোর মা চালায়। কেন যে আমার এই দরিদ্র পরিবারে জন্ম হয়েছে আল্লাহই জানে। দেখি কয়েল এনেছি। ঠিক আছে, ডিমও আনা হয়েছে। হ্যাঁ, যা এনেছো তাতে কয়দিন হবে? এইটুকুন কিনতেই আমার কলিজা ব্যথা হয়ে গেছে রে মা। জিনিসপত্রের দাম যা বেড়েছে, মাথাটা নষ্ট হয়ে যায়, কিভাবে যে চলবো। খেতে হলে তো কিনতেই হবে। তুমি টেনশন করো না, আমার অনলাইন বিজনেসটা একটু একটু করে বাড়তেছে, আর কয়দিন পরে আমি তোমাকে ভালো একটা ইকোনমিক্যাল সাপোর্ট দিতে পারবো। শোন মা, নিজের লেখাপড়া নষ্ট করে না, সাবধান। মোটেও না। ওয়াও, এত বাজার! বাহ মা, তার মানে কি আজকে তোমার বেতন হয়েছে? কেন, বেতন না হলে কি এই সংসারে বাজার আসে না শুভ? আসলে তুমি যখন বেতন পাও তখনই তো তুমি এতগুলা বাজার একসাথে করো, তাই না? জানিস কুকু, আমি না অপেক্ষা করতে থাকি কখন মা বেতনটা পাবে। তাই নাকি ভাইয়া? মায়ের বেতন পাওয়া আর না পাওয়া নিয়ে তুই কোনো টেনশন করিস না শুভ। মা সংসারটা ঠিকই চালিয়ে নেই। এটা তুমি কি বললা মা? তুমি বেতন পাইলে তো আমার বেতন পাওয়া হয়ে যায়। তুমি জানো এই কয়টা দিন আমার চলতে কি পরিমাণ কষ্ট হয়েছে? নিজের ওজনটা বুঝে চললে আর টানাটানি করে চলতে হয় না। এত কিছু চিন্তা করে কি চলা যায় নাকি বলো তো? আচ্ছা শোনো না মা, কালকে আমাকে একটু 10,000 টাকা দিতে বলবা? কি 10,000 টাকা? আরে 10,000 টাকার কথাই তো বলছি, এমন ভাবে অবাক হচ্ছ যেন 10 লাখ টাকার কথা বলে ফেলছি আমি। শুভ, তোর মা কত টাকা বেতন পায় সেটা জানিস? না, কিন্তু সেটা যেন আমি কি করবো? সেটা জানলে পরে বুঝতে পারতিস যে সেই টাকায় পুরোটা সংসার কতটা কষ্ট করে তোর মা চালায়। সেই সংসারের জন্য তোর এই 10,000 টাকা অনেক টাকা রে। অনেক কষ্টে সেই টাকা দিয়ে আমি পুরোটা সংসার চালাই, পুরো মাস জুড়ে টেনে গিচড়ে নিয়ে যাই সংসারটা। 2টা টাকা চাইতে পারি, সাথে সাথে তোমার শুরু হয়ে যায় হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি কোটি তাল বাহানায়। কিছু আমার ভালো লাগে না আমার মা। কোটি কোটি তালবাহানা করব যেই দিন আমার ছেলে লাখ টাকা ইনকাম করবে সেই দিন, তার আগে না। কেন যে আমার এই দরিদ্র পরিবারে জন্ম হয়েছে আল্লাহই জানে। ও কি বলল? কি শব্দটা ব্যবহার করলো? বাদ দাও না মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। দরিদ্র পরিবার বলল না? চল, স্বপ্নে চল।